নমস্কার বন্ধুরা, দারুণ খুশির খবর। আজকেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া সংক্রান্ত সরকারিভাবে নোটিশ জারি হয়েছে। এই দেখতে পাচ্ছেন আজকেই 19/5/2026 এই নোটিফিকেশন কিন্তু জারি হয়েছে। দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, এখান থেকে কিন্তু এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে এবং এই নোটিফিকেশনে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, কি কি বলা হয়েছে, কত বয়স থাকতে হবে এবং টাকা পাওয়ার জন্য কোন কোন শর্ত মানতে হবে এবং সেই সঙ্গে নতুনভাবে যিনারা আবেদন করবেন আপনারা কবে থেকে কিভাবে আবেদন করতে পারবেন, আপনাদের আবেদনপত্র কিভাবে যাচাই করা হবে, এর সংক্রান্ত যাবতীয় কিন্তু তথ্য এই নোটিফিকেশনে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, স্টেপ বাই স্টেপ কিন্তু সম্পূর্ণ নোটিফিকেশনে কি কি বলা হয়েছে তা আপনাদের সঙ্গে আলোচনা করছি। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সবসময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা, এবার এই নোটিফিকেশনটিকে আপনাদের বোঝার সুবিধার্থে আমি ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করে নিলাম। তো এবার দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি কিন্তু ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট হয়ে গেছে। তো এখানে লেখা রয়েছে দেখুন, পশ্চিমবঙ্গ সরকার মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগ, এখান থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আজকের ডেটে, অর্থাৎ 19/5/2026 আজকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, এবার দেখুন এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যপাল এত দ্বারা পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা নামক একটি প্রকল্প চালু করার ঘোষণা করছেন, যার মাধ্যমে এই রাজ্যে বসবাসকারী সকল মহিলাকে নারীর ক্ষমতায়ন ও আর্থসামাজিক উন্নয়নের উদ্দেশ্যে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে প্রতি মাসে 3,000 টাকার একটি নিশ্চিত আর্থিক সহায়তা প্রদান করা হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাসকারী সকল মহিলাকে প্রত্যেক মাসে 3,000 টাকা করে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে কিন্তু প্রদান করা হবে, এটা কিন্তু প্রথমে বলা হয়েছে। এবার এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য কোন কোন শর্তগুলি মানতে হবে দেখুন। প্রথমে বলা হয়েছে তার বয়স কিন্তু 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। তো বন্ধুরা, এটা নিয়ে আপনাদের কিন্তু ডাউট ছিল যে লক্ষ্মীর ভান্ডারে যেই বয়সের সীমা ছিল সেই অনুযায়ী নাকি এখানে বয়সের কোনো পরিবর্তন আসবে। তো বন্ধুরা, বয়সের কিন্তু কোনো পরিবর্তন আসেনি, কোনো পরিবর্তন আনা হয়নি। 25 থেকে 60 বছরের মধ্যে মহিলারা কিন্তু এই অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা পাবেন, অর্থাৎ মাসে 3,000 টাকা করে যে আর্থিক সহায়তা সেই সুবিধা কিন্তু পাবেন। তারপরে বন্ধুরা, 2 নম্বরে যে শর্তটি দেওয়া হয়েছে দেখুন, বলা হয়েছে তিনি কেন্দ্র বা এই রাজ্য সরকারের অধীনে কোনো সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা, এই রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক বা অশিক্ষক পদে ইত্যাদি কোনো স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত নন, যেখানে তিনি নিয়মিত বেতন বা পেনশন পান। অর্থাৎ অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাওয়ার জন্য তিনি যেন এই রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের কোনো পদে কিন্তু নিযুক্ত হওয়া চলবে না। তিনি যদি কোনো সরকারি চাকরি করেন যার মাধ্যমে তিনি নিয়মিত বেতন বা পেনশন পান, তাহলে তিনি কিন্তু অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাবেন না। এটা কিন্তু আগে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হতো তাতেও কিন্তু এই একই নিয়ম ছিল। তো তারপরে দেখুন বন্ধুরা, 3 নম্বরে বলা হয়েছে তিনি কোনো আয়কর দিচ্ছেন না, অর্থাৎ সরকারকে তিনি কোনো ট্যাক্স দিচ্ছেন না। যদি তিনি ট্যাক্স দিয়ে থাকেন তাহলে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে তিনি টাকা পাবেন না। তারপরে দেখুন 2 নম্বরে বলা হয়েছে নির্ধারিত মাসিক 3,000 টাকার আর্থিক সহায়তা 1 জুন 2026 সাল থেকে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে সুবিধাভোগীদের নামে আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা করা হবে। তো বন্ধুরা, আপনারা যে এর আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন, সেক্ষেত্রে কি করা হতো, আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আইএফএসসি কোড সেই অনুযায়ী কিন্তু টাকা দেওয়া হতো। কিন্তু এখানে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনারা জানেন এর আগেও কিন্তু ঘোষণা করা হয়েছে যে ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু আপনাদের ব্যাংকে ডাইরেক্ট যে আপনাদের আধারের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে তাতেই কিন্তু সরাসরি টাকা ঢুকে যাবে। তো বন্ধুরা, এটা কিন্তু বলা হয়েছে। তারপরে 3 নম্বরে দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল বিদ্যমান সুবিধাভোগীকে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত করা হবে। তো বন্ধুরা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, যেখানে বলা হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা বর্তমানে টাকা পাচ্ছেন সেই সমস্ত সুবিধাভোগীদের অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত করা হচ্ছে, আপনাদের কিন্তু নতুনভাবে আবেদন করতে হচ্ছে না। তবে এসআইআর 2026 চলাকালীন চিহ্নিত মৃত, স্থানান্তরিত তালিকা থেকে বাদ পড়া এবং অনুপস্থিত ভোটার, খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকা থেকে বাদ পড়া, বিচার বিবেচনার পরে তালিকা থেকে বাদ পড়া এবং ভোটার স্লিপ বিতরণের সময় পাওয়া মৃত, স্থানান্তরিত তালিকা থেকে বাদ পড়া ভোটাররা এর অন্তর্ভুক্ত হবেন না। তো এই বিষয়গুলোকে এক বাক্যে বলতে গেলে, যাদের নাম এসআইআর 2026 লিস্ট থেকে বাদ পড়ে গেছে, যারা মৃত বা স্থানান্তরিত বা তালিকা থেকে বাদ পড়েছে, অনুপস্থিত ভোটার,
খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকা থেকে বাদ পড়া ওনারা কিন্তু অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাচ্ছেন না। তবে এই প্রসঙ্গে আরো দেখুন বলা হয়েছে, যে সকল সুবিধাভোগী এসআইআর ট্রাইব্যুনালে আপিল করেছেন অথবা নাগরিকত্ব সংশোধন আইনের অধীনে আবেদন করেছেন, তারা তাদের আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা পাবেন। যাদের নাম কিন্তু এসআইআর 2026 থেকে বাদ দেওয়া হয়েছিল, ওনারা আবার পুনরায় ট্রাইব্যুনালে আপিল করেছেন, তাদের যতদিন না পর্যন্ত আবেদন নিষ্পত্তি হচ্ছেন ওনারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা পাবেন। একইভাবে মৃত এবং স্থানান্তরিত সুবিধাভোগীদের নাম ভবিষ্যতে নিয়মিত তালিকা থেকে বাদ দেওয়া হবে। তো এখানে বলা হয়েছে যারা মৃত, স্থানান্তরিত, সেই সমস্ত সুবিধাভোগী যাদের নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দেওয়া ছিল, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নিয়মিতভাবে টাকা পেয়েছিলেন, তাদের নাম কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আর ওঠানো হচ্ছে না, তাদের নাম কিন্তু ভবিষ্যতে নিয়মিতভাবে তালিকা থেকে কিন্তু বাদ দেওয়া হচ্ছে। অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ওনাদের নাম কিন্তু আর তোলা হচ্ছে না। তারপর 4 নম্বরে দেখুন বলা হয়েছে নতুন আবেদনকারীদের জন্য 2026 সালের 1 জুন থেকে অন্নপূর্ণা যোজনা পোর্টালে অনলাইন আবেদন করার সুবিধা চালু করা হবে। অর্থাৎ যাদের নাম এখনো পর্যন্ত নথিভুক্ত হয়নি, যিনারা ভাবছেন যে আপনারা নতুনভাবে আবেদন করবেন, আপনাদের আবেদন কিন্তু নেওয়া হবে 2026 সালের 1 জুন থেকে। অর্থাৎ সামনের মাসের 1 জুন থেকে আপনাদের জন্য কিন্তু আপনাদের যে আবেদন গ্রহণ করার জন্য কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন নেওয়া হবে। সেই জন্য অনলাইনে কিন্তু একটা পোর্টাল তৈরি করা হবে, যেটার মাধ্যমে আপনাদের আবেদন কিন্তু নেওয়া হবে। তো বন্ধুরা, তারপরে 5 নম্বরে দেখুন বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার অধীনে প্রাপ্ত আবেদনপত্রগুলি এই উদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের দ্বারা যথাযথভাবে যাচাই করা হবে। অর্থাৎ আপনারা যে আবেদন করবেন 1 জুন থেকে, তারপরে আপনারা যখন অনলাইনে সেগুলি সাবমিট করে দিবেন, তারপরে আপনাদের আবেদনপত্রগুলি কিন্তু যাচাই করা হবে সরকারি কর্মকর্তাদের দ্বারা। তো সেটা যে যাচাই করা হবে তার জন্য কি কি পদ্ধতিতে যাচাই হবে দেখুন বলা হয়েছে, যাচাই বা তদন্তের পর গ্রামীণ এলাকার ব্লক উন্নয়ন কর্মকর্তা বিডিও এবং শহরাঞ্চলের মহকুমা কর্মকর্তা এসডিও অনুমোদনের জন্য যোগ্য আবেদনকারীদের তালিকা অনলাইনে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে সুপারিশ করবেন। অর্থাৎ বন্ধুরা, আপনারা যে আপনাদের আবেদনপত্রগুলি যখন এন্ট্রি করা হবে তারপরে কিন্তু সেগুলি পৌঁছে যাবে, সেগুলি কিন্তু বিডিও অর্থাৎ গ্রামীণ এলাকায় যিনারা আবেদন করছেন, গ্রামীণ এলাকা থেকে যিনারা আবেদন করছেন, আপনাদের আবেদনপত্রগুলি কিন্তু বিডিও সাহেব উনি কিন্তু যাচাই করবেন, এবং শহরাঞ্চলে যিনারা আবেদন করবেন আপনাদের কিন্তু এসডিও সেগুলি অনুমোদন দিবেন। তারপর অনুমোদন দেওয়ার পরে সেগুলি কোথায় যাবে না, সেগুলি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে চলে যাবে। তো জেলা ম্যাজিস্ট্রেট এগুলিকে অ্যাপ্রুভ করবেন, সেগুলোকে অ্যাপ্রুভাল দেওয়ার পরে আপনাদের নাম কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য নথিভুক্ত হয়ে যাবে, এবং তারপরে আপনাদের টাকা দেওয়ার যে প্রসেস সেগুলি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো সেই সঙ্গে দেখুন আরো বলা হয়েছে কলকাতা পৌর কর্পোরেশনের আওতাধীন এলাকাগুলিতে এই প্রক্রিয়াটি কলকাতা পৌর কর্পোরেশনের কর্মকর্তারা সম্পন্ন করে অনুমোদিত মামলাগুলির তদন্ত প্রতিবেদন অন্নপূর্ণা যোজনা পোর্টালে আপলোড করা হবে। তো এবার দেখুন 6 নম্বরে বলা হয়েছে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটগণ জেলা সমূহে অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে কাজ করবেন, এবং কলকাতা পৌর কর্পোরেশন কেএমসি এলাকায় কমিশনার, কলকাতা পৌর কর্পোরেশন কেএমসি অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে কাজ করবেন। এবং তারপরে 7 নম্বরে দেখুন বলা হয়েছে এই বিজ্ঞপ্তিটি অর্থ বিভাগ গ্রুপ ই এর 17/5/2026 তারিখের ইউও নম্বর 7 সম্মতিক্রমে জারি করা হলো এবং রাজ্যপালের আদেশে পশ্চিমবঙ্গ সরকারের কাছে। তো বন্ধুরা, এটি ছিল কিন্তু সম্পূর্ণ নোটিশ, যেটা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু জানানো হয়েছে সরকারিভাবে। তো এই বিজ্ঞপ্তিটিতে কি কি বলা হয়েছে আশা করি আপনারা বুঝতে পারলেন। তো বয়স সীমা কিন্তু 25 থেকে 60, আগে যেরকম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হতো সেই অনুযায়ী কিন্তু রাখা হয়েছে। তো আপনার টাকা পাওয়ার জন্য যে যে শর্তগুলি মানতে হবে সেগুলি হলো আপনাদের কিন্তু পশ্চিমবঙ্গবাসী হতে হবে, পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, এবং সেই সঙ্গে কোনো সরকারি চাকরিতে কিন্তু আপনি বেতন যদি পান সেক্ষেত্রে কিন্তু অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাবেন না, এবং কোনো আয়কর কিন্তু সরকারি ট্যাক্স যদি আপনি দেন সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না, এবং সেই সঙ্গে যাদের নাম কিন্তু এসআইআর 2026-এর লিস্ট থেকে বাদ পড়ে গেছে তারা কিন্তু পাবেন না। তবে যিনারা ট্রাইব্যুনালে আপিল করেছেন আপনাদের যতদিন না পর্যন্ত আবেদন নিষ্পত্তি হচ্ছে ততদিন কিন্তু এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন। এবং যারা নতুনভাবে আবেদন করতে চান আপনারা কিন্তু জুনের 1 তারিখ থেকে আপনাদের জন্য সরকারিভাবে একটা পোর্টাল চালু করা হবে অনলাইনে, সেই অনলাইনে পোর্টালের মাধ্যমে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে আপনাদের আবেদনপত্রগুলি কিন্তু যাচাইয়ের পরে যদি আপনাদের সবকিছু ডকুমেন্টস ভেরিফাই করার পরে যদি আপনাদের সবকিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের টাকা দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেট উনি কিন্তু অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভাল দিয়ে দেওয়ার পরে আপনাদের কিন্তু টাকা পাওয়ার যে পরবর্তী প্রসেসগুলি সেগুলি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা নতুন কিছু তথ্য পেয়ে গেলেন।
যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।